আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। দেখতে দেখতেই ল্যাপটপ কোর্সের 20তম পর্বে চলে আসলাম এবং আজকের পর্বের মাধ্যমে শেষ হতে যাচ্ছে বেসিক ল্যাপটপ কোর্স। বেসিক ল্যাপটপ কোর্স শেষ হলেও আপনার কিন্তু ছুটি নেই। আরও অনেক কিছু শিখতে হবে যদি আপনি আইটি এক্সপার্ট হতে চান। আপনি তো মাত্র বেসিক শেষ করলেন। যারা একদমই নতুন এবং ল্যাপটপ কোর্সের এই 20টি পর্ব শেষ করেছেন, তারা এর পরবর্তীতে কী কী শিখবেন, কোন কোর্স দিয়ে শুরু করবেন, তার বিস্তারিত আলোচনা ভিডিওর একদম শেষে রয়েছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের পর্বে আমরা যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে হাউ টু ইনস্টল অর আনইনস্টল সফটওয়্যার ফর ল্যাপটপ। আপনি যদি আপনার ল্যাপটপের মধ্যে কোনো একটা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান, তা কীভাবে করবেন, এবং ডাউনলোড করার পর এই সফটওয়্যারটি যদি আপনার ল্যাপটপের মধ্যে ইনস্টল করতে চান সেটি কীভাবে করবেন, এবং ইনস্টল করার পর আপনার যদি মনে হয় যে এই সফটওয়্যারটি আর প্রয়োজন নেই, তখন আপনার ল্যাপটপ থেকে এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটি কীভাবে আনইনস্টল করে দিবেন অথবা ডিলিট করে দিবেন তার বিস্তারিত আলোচনা। চলুন শুরুতেই আমরা একটি সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করব। তো আমরা আজকে যে সফটওয়্যারটি ডাউনলোড করব সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার। আমরা যদি একটি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে এবং আনইনস্টল করে দেখি, তাহলে বাকি সফটওয়্যারগুলো কীভাবে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আনইনস্টল করবেন সবগুলো কিন্তু জেনে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে। তো ডেস্কটপে আসার পর আমরা আমাদের যে সফটওয়্যারটি ডাউনলোড করতে চাই তার জন্য চলে যাব গুগলে, এবং গুগলের সার্চ অপশনে লিখে দেব মিডিয়া প্লেয়ার। মানে শুরুতেই আমরা ছোট্ট একটি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করে তা দেখাচ্ছি, সেটা হচ্ছে মিডিয়া প্লেয়ার। মিডিয়া প্লেয়ার হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে যে অডিও বা ভিডিও রয়েছে তা প্লে করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন লাগে সেটাই হচ্ছে মিডিয়া প্লেয়ার। তো আমরা মিডিয়া প্লেয়ার লিখে এখানে সার্চ করে দেব। সার্চ করার সাথে সাথেই দেখেন আমাদের সামনে গুগলে অনেকগুলো মিডিয়া প্লেয়ারের লিস্ট দিয়েছে। তো আমরা নাম্বার 1-এ যে মিডিয়া প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার। এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চাই। আপনি চাইলে এখান থেকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ক্লাসিক, গুম প্লেয়ার, কেম প্লেয়ার, পড প্লেয়ার, অনেক ধরনের প্লেয়ার রয়েছে। আপনি সেই সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে আপনার ল্যাপটপে প্লে করতে পারেন আপনার অডিও অথবা ভিডিও। তো আমরা এখান থেকে বিএলসি মিডিয়া প্লেয়ার যেহেতু নাম্বার 1-এ আছে, এই সফটওয়্যারটি আমাদের ল্যাপটপের জন্য প্রয়োজন মনে করছি এবং ডাউনলোড করব। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচে দেখেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। শুরুতেই আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ারের নিজস্ব ওয়েবসাইট। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমরা যদি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাই, আমি এখান থেকে এই যে লিঙ্কটাতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এই ওয়েবসাইটে চলে আসছে, এবং আমরা এখান থেকে যদি এই সফটওয়্যার ডাউনলোড করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বিএলসি, এবং এখানে দেখেন এরও একটা চিহ্ন রয়েছে। তো ডাউনলোড করার আগে আপনার ল্যাপটপ সম্পর্কে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আপনার ল্যাপটপের যে উইন্ডোজ সেটা কি 32 বিটের নাকি 64 বিটের। এটা চেক করার পর আপনি যদি নিশ্চিত হতে পারেন যে আপনার ল্যাপটপ 64 বিটের, তো আমরা এখান থেকে এই যে উইন্ডোজ 64 বিট যেটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছি সেটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে, এবং দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়েছে, এবং আমরা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবো। এবং এটা হচ্ছে মাত্র 41.5 MB, একদম ছোট একটা সফটওয়্যার। এই বিএলসি মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা চাইলে অন্যান্য যে সফটওয়্যার ডাউনলোডের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে ঢুকেছি, সেটা হচ্ছে filehippo.com। এখানে কিন্তু আপনি অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন বিএলসি মিডিয়া প্লেয়ার রয়েছে 64 বিটের, আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু এই সফটওয়্যারটি আপনার ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকেও ডাউনলোড করে নিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখেন ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ একটা অপশন চলে আসে। আমি যদি এখানে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমরা যদি ডাউনলোডের এই এরোচনাতে ক্লিক করে দিই এবং এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি সফটওয়্যার কিন্তু এখানে ডাউনলোড হয়েছে।
সফটওয়্যারটি ইনস্টল করার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটি হচ্ছে আমাদের কিন্তু মোবাইল নিয়ে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি। অল্প কিছুদিনের মধ্যেই মোবাইল নিয়ে আমরা নানা রকম ভিডিও দেওয়া শুরু করব। আশা করি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেসিক আইটি একাডেমির ভিডিও যদি আপনি ফেসবুকে পেতে চান, ফেসবুকে সার্চ করবেন বেসিক আইটি একাডেমি, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। এবং ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের কিন্তু ফেসবুকে একটা গ্রুপ রয়েছে বেসিক আইটি একাডেমি, বাংলা এবং ইংলিশে লেখা। আপনি চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনার সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগাগুলো এখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন এই সফটওয়্যারটি আমাদের ল্যাপটপের মধ্যে ইনস্টল করতে চাই। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য জাস্ট এই সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসবে ইয়েস অর নো। তো আমরা এখান থেকে ইয়েস দিয়ে দেবো। ইয়েস দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন চলে আসবে। এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেব এবং এরপরে নেক্সটে ক্লিক করে দেব। প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু এইভাবে ইনস্টল করতে হয়, নেক্সট 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 ক্লিক করে ওকে দিলে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায়। তো আমরা এখানে আবার নেক্সটে ক্লিক করে দেব, আবার নেক্সটে ক্লিক করে দেব, আবার এখান থেকে ইনস্টল করে দেব এবং আমাদের সফটওয়্যারটি কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে ইনস্টল হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে গেল। এবং আমি যদি এখান থেকে ফিনিশে ক্লিক করে দেই এবং সাথে সাথে দেখেন বিএলসি মিডিয়া প্লেয়ার কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপের ডেস্কটপে কিন্তু বিএলসি মিডিয়া প্লেয়ারের একটা লোগো চলে আসছে এবং এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো অডিও ভিডিও প্লে করতে পারবো। এর আগের কোনো একটা পর্বে আমি কিন্তু এই মিডিয়া প্লেয়ার ব্যবহার করে কীভাবে অডিও ভিডিও প্লে করতে হয় তার বিস্তারিত আলোচনা করেছি। এখন যদি আমি মনে করি আমার ল্যাপটপের মধ্যে যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটা আমার প্রয়োজন নেই, আমি সেটাকে ডিলিট করে দিতে চাই, তখন আমি কি করব? আর সেটা করার জন্য আমাকে চলে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, চলে গেলাম আমাদের ল্যাপটপের ডেস্কটপে এবং এখান থেকে সার্চ অপশানে চলে আসব এবং এখানে লিখে দেব কন্ট্রোল প্যানেল, CON লেখার সাথে সাথে দেখেন কন্ট্রোল প্যানেল যে অ্যাপস রয়েছে সেটা চলে আসছে। আমি এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের সামনে অ্যাডজাস্ট ইউর কম্পিউটার সেটিংসের যে কন্ট্রোল প্যানেলের যে বিষয়গুলো রয়েছে সবগুলো চলে আসছে এবং এটা কিন্তু ছোট আকারে রয়েছে। আমরা যদি এই ক্যাটাগরিতে চলে যাই, দেখেন এখানে ক্যাটাগরিতে গেলে লার্জ আইকন এবং স্মল আইকন দুইটা রয়েছে। আমরা যদি এখান থেকে এই লার্জ আইকনে ক্লিক করে দিই তখন এরকম দেখাবে এবং আবার যদি এখানে ক্লিক করে স্মল আইকনে ক্লিক করে দিই তখন এরকম দেখাবে। তবে আমরা যদি সফটওয়্যার আনইনস্টল করতে চাই তখন আমরা এটাকে এই ক্যাটাগরিতে রাখবো। তো এখান থেকে আমরা চলে যাব প্রোগ্রামে এবং প্রোগ্রামের নিচে দেখেন আনইনস্টল এ প্রোগ্রাম একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তখনই আমাদের সামনে আমার ল্যাপটপের মধ্যে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো লিস্ট দেখাচ্ছে। আমি চাইলে যে কোনো সফটওয়্যারকে এখান থেকে আনইনস্টল করে দিতে পারি। তো আমি এখান থেকে বিএলসি মিডিয়া প্লেয়ার যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিএলসি মিডিয়া প্লেয়ার, একটু আগে কিন্তু আমি এটাকে ইনস্টল করেছি। এখানে দেখেন ডেট রয়েছে 6/23/2022 এবং এই সফটওয়্যারটি এখন আমি আনইনস্টল করে দেব বা ডিলিট করে দেব। দেওয়ার জন্য এই সফটওয়্যারের উপরে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর উপরে চলে যাব, দেখেন উপরে আনইনস্টল অথবা চেঞ্জ একটা অপশন রয়েছে। তো আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আমাদের সামনে চলে আসবে এবং এখানে লেখা আছে যে আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন। আমরা যদি এই সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিতে চাই তখন ইয়েসে ক্লিক করে দেব, আর না দিতে চাইলে নোতে ক্লিক করে দেব। তো আমি এই অ্যাপ্লিকেশনটি বা সফটওয়্যারটি ডিলিট করে দিতে চাই, আনইনস্টল করে দিতে চাই, তাই আমি এখানে ইয়েসে ক্লিক করে দেব এবং এখান থেকে আবার নেক্সট তারপরে আনইনস্টলে ক্লিক করে দেব। দেখেন অল্প কয়েক সেকেন্ডে আমার সফটওয়্যারটি কিন্তু আনইনস্টল হয়ে গেল। আমি এখন এখানে ফিনিশে ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি আমার ল্যাপটপ থেকে আনইনস্টল হয়ে যাবে। আমি এখানে ফিনিশে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার যে লিস্ট রয়েছে সফটওয়্যার, এখানে কিন্তু বিএলসি মিডিয়া প্লেয়ার আর নেই। ঠিক আছে, আশা করি খুব সহজে আপনারা ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। আবার প্রয়োজন না হলে আপনি সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মেমোরি ইউনিট ফুল ফর্ম এক্সপ্লেনেশন, মানে কেভি, এমবি, জিবি, টিভি, এই বিষয়গুলো কি সে সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমরা যখন আমাদের ল্যাপটপের মধ্যে অনেকগুলো ফাইল রাখি, সেই ফাইল হতে পারে ওয়ার্ড ফাইল, হতে পারে কোনো একটা ছবি, হতে পারে কোনো একটা অডিও, হতে পারে কোনো একটা ভিডিও, সেগুলোর কিন্তু একটা সাইজ রয়েছে, এমবির সাইজ অথবা জিবির সাইজ, কিলোবাইটের সাইজ। তো আমরা যদি আমাদের মাউসটাকে এই অডিওর উপরে নিয়ে যাই তখন দেখতে পাচ্ছি এটার সাইজ হচ্ছে 171 কেবি। কেবি মানে হচ্ছে কিলোবাইট। এটা হচ্ছে একটা মাপের পরিমাপ। ইন্টারনেটের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোর মাপের পরিমাপ হচ্ছে এটা। আমরা যেমন কোনো কিছু কিনে আনি বাজার থেকে কেজি,
ঠিক আছে, 2 কেজি, মন, শের, এই যে হিসাবগুলো যেভাবে হয় ঠিক কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ফাইলগুলো বা ডকুমেন্টগুলো আমরা রাখি সেগুলোর কিন্তু একটা পরিমাপ রয়েছে, আর সেই পরিমাপগুলো হচ্ছে কেভি, এমবি, জিবি, টিভি সেরকম। তো এই অডিও ফাইলটা কিন্তু কিলোবাইট, এবং এখানে যে ছবিটা আছে সেই ছবির উপরে যখন আমি মাউসটা নেব তখন দেখাচ্ছে এই ছবিটা হচ্ছে 4.48 এমবি, ঠিক আছে। কেবির পরে হচ্ছে এমবি, এটা আরেকটু বড় সাইজ, এবং এর চেয়ে বড় যদি হয় তারপর হচ্ছে জিবি। এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে, এটা হচ্ছে 1.5 জিবি মানে গিগাবাইট। তো এই হিসাবটা আমরা কেজি যেভাবে হিসাব করি, যেমন 100 গ্রাম, 50 গ্রাম, আধা কেজি, 1 কেজি, ঠিক এরকমভাবেই এখান থেকে ছোট থেকে শুরু করেছি আমরা। সেটা হচ্ছে প্রথমে শুরু হয় কেভি দিয়ে, তারপর এমবি, তারপর হচ্ছে জিবি, তারপর হচ্ছে টিভি। তো 1024 বাইটে হচ্ছে 1 কেভি মানে কিলোবাইট, আবার 1024 কেবিতে হচ্ছে 1 এমবি, এমবি মানে হচ্ছে মেগাবাইট, আবার 1024 এমবিতে হচ্ছে 1 জিবি, 1 জিবি হচ্ছে গিগাবাইট, 1 গিগাবাইট, ঠিক আছে। আবার 1024 জিবিতে হচ্ছে 1 টিবি, টিবি মানে হচ্ছে টেরাবাইট, 1 টেরাবাইট 1024 টিবিতে, এবং এরপরে 1024 টিবিতে হচ্ছে 1 পিবি, পিবি মানে হচ্ছে পেটাবাইট, 1 পেটাবাইট, ঠিক আছে। আবার এর নিচে দেখেন 1024 পিবিতে হচ্ছে 1 ইবি, ইবি হচ্ছে এক্সাবাইট, 1 এক্সাবাইট, এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 1024 ইবি, এবং 1024 ইবিতে হচ্ছে 1 জেডবি, জেডবিতে হচ্ছে জেটাবাইট, 1 জেটাবাইট। আবার দেখেন এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 1024 জিবি, 1024 জিবিতে হচ্ছে 1 ওয়াইবি, ওয়াইবি হচ্ছে ইউটোবাইট। তো আমরা এই বিষয়টা এখান থেকে জানলাম, প্রথমে হচ্ছে কিলোবাইট, তারপর হচ্ছে মেগাবাইট, তারপর হচ্ছে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইউটাবাইট, এবং এই পর্যন্ত কম্পিউটারের যে ফাইল সেটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে ইউটাবাইট, অথবা আমরা হার্ড ডিস্ককে চিন্তা করতে পারি যে ইউটাবাইটের একটা হার্ড ডিস্ক যদি হয় সেখানে আমরা কত কিছু রাখতে পারবো, ঠিক আছে। আশা করি এই মেমোরি ইউনিটের বিস্তারিত আলোচনাটি আপনার ভালো লেগেছে। যারা বেসিক ল্যাপটপ কোর্সের 20টি পর্ব শেষ করেছেন তারা এখন কি শিখবেন? তো আপনি তো বেসিক ল্যাপটপ কোর্স শেষ করেছেন, এখন কিন্তু আপনাকে আস্তে আস্তে আরও অনেক বিষয় শিখতে হবে। আর বেসিক আইটি একাডেমিতে কিন্তু আরও অনেকগুলো কোর্স রয়েছে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তারপর আপনি যে বিষয়টা শিখবেন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 5টি কোর্স রয়েছে আমাদের বেসিক আইটিতে। বেসিক ল্যাপটপ কোর্স যদি শেষ করে থাকেন আপনি শুরু করবেন বেসিক ইন্টারনেট কোর্স। বেসিক ইন্টারনেট কোর্স শেষ করার পর আপনি শুরু করবেন মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্স রয়েছে সেটি, এবং মাইক্রোসফট ওয়ার্ড শেষ হওয়ার পর আপনি শুরু করবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্ট শেষ হওয়ার পর আপনি শুরু করবেন ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস, যদি আপনি ইউটিউবার হতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান। তা না হলে আরও অনেকগুলো কোর্স নতুন নতুন আসতেছে, সেগুলো আপনি শুরু করবেন। তো এই বিষয়গুলো আপনি কোথায় খুঁজে পাবেন? আমি চলে যাচ্ছি ইউটিউবে, এবং ইউটিউবে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন বেসিক আইটি একাডেমিতে চলে আসলাম। এইখানে আসার পর আপনি চলে যাবেন এই যে প্লে লিস্টে, কারণ এখানে যদি আপনি যান আপনি কিন্তু খুঁজে পেতে অনেক কষ্ট হবে, কারণ এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, অনেকগুলো কোর্সের আলাদা আলাদা ভিডিও রয়েছে। তো আপনি যদি একদম কোর্স বাই কোর্স ভিডিওগুলো পেতে চান বেসিক আইটির, তখন আপনি এই যে প্লে লিস্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন, এবং এখানে ক্লিক করার পর দেখেন প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তখন কিন্তু বেসিক ল্যাপটপ কোর্সের 20টি পর্ব এখান থেকে চালু হবে। আপনি যদি ইউটিউবের কোর্সটা চালু করতে চান তখন আপনি এখান থেকে ইউটিউবের যে 9টি পর্ব রয়েছে সেটা এখান থেকে চালু হবে, এবং আপনি যদি ইন্টারনেটের যে কোর্সটা চালু করতে চান এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনেটের কোর্সের 27টি ভিডিও রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করেন 1 নাম্বার থেকে শুরু হয় 27টা পর্ব কিন্তু এখান থেকে আপনি শেষ করতে পারবেন। এবং আপনি যদি পাওয়ার পয়েন্টের একটা ভিডিও দিয়ে শেষ করতে চান, এটা প্রায় 1 ঘন্টার উপরে ভিডিওটি রয়েছে, আপনি একটা ভিডিও দেখলে কিন্তু পাওয়ার পয়েন্ট মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে পর্ব রয়েছে বা কোর্স রয়েছে 19টা, আপনি যদি এখানে ক্লিক করে দেন তখন মাইক্রোসফট ওয়ার্ডের 1 থেকে 19 পর্ব পর্যন্ত একটার পর একটা চলতে থাকবে। তো আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন বেসিক আইটির প্রত্যেকটা কোর্স এখান থেকে শেষ করবেন, এবং এরপরে কিন্তু নতুন নতুন আরও কোর্সের ভিডিও আমাদের চ্যানেলে আসবে। এবং এরপর যদি আপনি আরও কিছু শিখতে চান আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে অ্যাওয়ার্ড সেকশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। চাইলে এই মোবাইল নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন। এবং এখানে দেখেন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টুইটারের লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে আমার প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি বেসিক আইটিকে আপনারা ভালোবাসেন, বেসিক আইটির সাথেই থাকবেন। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।